ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলা হয় প্রতি ৩ মাস পর পর। প্রতিবার দানবাক্স খুলে মিলছে টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এবার এসবের সঙ্গে পাওয়া গেছে ভালোবাসার আবেদন মেশানো একটি চিরকুট। বলেন কি লেখা আছে সেই চিরকুটে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করেন। মেয়েটার নাম মুসাম্মদ সারফিন আক্তার ও আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ভাইরে ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর হ্যাঁ বন্ধুরা, দোয়া যখন চাইছে তাহলে অবশ্যই তো দোয়া করতে হয়। দিলাম দোয়া কইরা, খাওগা ভিক্ষা কইরা। বর্তমান সময় যাতে যার উপর ক্রাশ খাইছে উনি কিন্তু এক বাচ্চার মা, সাবধান। হায় হায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আচ্ছা ভাই, শুরু করতেছি। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি টিকটক, ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অস্থির বাঙালিদের সেরা কিছু হাস্যরসক ভিডিও, যেগুলো দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন। ইনডেফিনিট টেন্স। জি স্যার। আচ্ছা, এবার তোমাদের আমি আরেকটা নতুন ট্রান্সলেশন শেখাবো। প্রথমে বাংলাটা লেখো। পাবেল, লেখো। এই পা সেই পা নয় রে পাগলা, এই পা হালিম স্যারের পা। কি অস্থির বাঙালি, হালিম স্যারের নতুন ট্রান্সলেশন কেমন শিখলেন? আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল তা কমেন্টে জানাতে পারো। একটি জাহাজ আসতেছে, জাহাজে জাহাজে সংঘর্ষ হইতে পারে, জাহাজে জাহাজে দর্শন সংঘর্ষ কি করে রে? এটা কি করে? জাহাজে জাহাজে কি দর্ঘংশ আর কি কয়? জাহাজে জাহাজে বাড়ি খাইব। আরে ভাই রে ভাই, অস্থির বাঙালি যে কি সব কর্মকাণ্ড করে তা বলে বোঝানো সম্ভব না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেউ এই অস্থির বাঙালিকে বলো এটা জাহাজে জাহাজে সংঘর্ষ হইব, দর্শন না। রাজার বাড়ির মশাই এলো গরিবের ঘরে রে, মুসাবন মুসাবন বন করে রে, মুসাবন বন করে। রাজার বাড়ির মশাই এলো গরিবের ঘরে রে, মুসাবন বন। মশা তো আর জানে না কোনটা মেয়র আর কোনটা সাধারণ মানুষ। ঠিক কাজ করছে মশা একেবারে। আর হ্যাঁ, এই ভিডিওটি যে এডিট করেছে তার জন্য আমি একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করতেছি। এ ভাই, এই লো আইসক্রিম লো। আরে এসবের কি দরকার ছিল? গরমের সময় আইসক্রিম খাইতে মজাই আলাদা। ভাই, আপনি একদম ঠিক কাজ করেছেন। বন্ধু বান্ধবদের মধ্যে এত ভাব দেখানোর কি দরকার? আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরও কি এরকম কোনো বন্ধু আছে? থাকলে ওনার নাম কমেন্টে জানাতে পারো। বাবু কেমন আছো? ভালো আছি। তোমার নাম? রিহান। কিসে পড়ো? পড়ি মিডিয়াম স্টার। কোন ক্লাস? ক্লাস 1। আচ্ছা, তুমি যে আম্মুর সাথে ঘুরতে আসো রাতে করে চিল করার জন্য, হ্যাঁ, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সত্যি বল। হ্যাঁ আছে। যখন আমি শুনি এই শিশু বাচ্চারও গার্লফ্রেন্ড আছে, তখন আমার যে অবস্থা হয়। হ্যালো গাইস, আমার খালা মারা গেছে ঢাকা মেডিকেলে। এখন আমার খালার লাশ নিয়ে দেখতে যাইব। আবে সালে, আপনারা দোয়া করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মামি। এইটা কোনো কথা হইলো? এই অস্থির বাঙালিকে যদি আপনারা কোথাও পান তাহলে অবশ্যই পাবনা ভর্তি করান। যত খরচা লাগে সব আমি দেব। হায় হায়। এই
অস্থির বাঙালির যে অঙ্গভঙ্গি মনে হচ্ছে পুরাই লাইভ দেখতাছি। তাই দেখেন ভাই, যৌতুক দেওয়া যৌতুক নেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর একটা ছেলে হিসেবে আমাদের কখনোই মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নেওয়া উচিত না। আমি নিজেও যৌতুককে সমর্থন করি না। তাই যৌতুককে না বলুন, এসিকে হ্যাঁ বলুন। কি কর? মেয়ের বাপ চাইলে এসি দিতে পারে, কারণ এসি তার কোনো যৌতুক না। এই ছাগল কি বলে? এসি হলো একটা উপহার, আর যে গরম পড়ছে একটা এসি দেওয়া যায়। জাহান্নামী এসির তলে তো এমন না যে আমরা একা ঘুমামু, হেরমাইয়াও তো ঘুমাইবো। আমরা আর কতক্ষণ ঘুমামু? এই ধরেন 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা ঘুমামু, বাদ বাকি সময় তো হেরমাইয়াই ঘুমাইবো। তাই যৌতুক দেওয়ার দরকার নেই, একটা এসি দিয়ে। তোর মাথা নষ্ট। বাঙালির মাথায় যে এরকম চিন্তা ভাবনা কিভাবে আসে আমার মাথায় ধরে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে একসঙ্গে ভিডিওটি উপভোগ করার জন্য ধন্যবাদ।